ছোট্ট একটা নরম তুলতুলে শিশু মাতৃক্রোড়ে যখন সে থাকে, তার মুখে হাসি থাকে মাকে দেখে। একটু বড় হয়, কথা বলার মতন সে আস্তে আস্তে পরিণত হয় এবং প্রথম যে উচ্চারণটা করে ছোট্ট একটি শব্দ, মা। তারপরেই কিন্তু তার কথা বলা শুরু, নানান কথা সে শেখে, কিন্তু প্রথম শব্দটাই সে উচ্চারণ করে মা। আত্মিক টান রয়েছে আমাদের সঙ্গে, আমাদের মায়ের। মা যেভাবে চায় আমরা সেভাবেই কিন্তু তার কথা শুনি। মার কথা শুনেই কিন্তু আমাদের জগৎ আলোকিত হয় এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তার আশীর্বাদেই আমরা জয়ী হই। এই কারণেই আমার মা আমার সব থেকে প্রিয়, এটা প্রত্যেকেই মনে করেন। এবং সেই বিষয় নিয়েই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু শ্রীদেব শাস্ত্রী বলবেন যে মা তার গুরুত্ব কতখানি। নমস্কার, দেবজ্যোতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানেই কিন্তু স্যার বলবেন শ্রীদেব শাস্ত্রী যে মার গুরুত্ব কতখানি। তার কাছে আসা মানেই কিন্তু আপনাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। আপনারা হয়তো গতানুগতিক জীবনে চলছিলেন, ভাবছিলেন কি করব না করব, লাইফটাকে অন্য রকম সেক্টরে দেখতে চাইছিলেন। যখনই আপনি তার চেম্বারে বসলেন, তার কথা শুনলেন, তখনও কিন্তু জীবনের চরম সিদ্ধান্তে পৌঁছে গেলেন। আমাকে করতেই হবে, আমাকে পৌঁছতেই হবে আমার চরম লক্ষ্যে। কেন সাপোর্ট রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু শ্রীদেব শাস্ত্রীর। সেই সাপোর্টটা আপনার জীবনের সব থেকে বড় অ্যাসেট। এই অ্যাসেট নিয়ে কিন্তু আপনি চলেছেন এবং এগিয়ে যাবেন। অ্যাসেট আমাদের জীবনের আরেকটা ক্ষেত্র, সেটা হচ্ছে আমাদের মা। সেই কথাই কিন্তু বলবেন এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রো সফল জ্যোতিষী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী শ্রীদেব শাস্ত্রী। প্রথমে তাকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে স্যার। নমস্কার দর্শক বন্ধু। রাজা যে কথাটা বলল সে কথা রেস ধরে বলি। অ্যাকচুয়ালি পৃথিবীতে মা ছাড়া কিছু নেই। আর আমি আমার মাকে লস করেছি। আমি জানি মায়ের ভালোবাসা কতটা গুরুত্ব একটা ছেলে বা একটা মেয়ে বা একটা সন্তানের জীবনে। আলোচনা যখন করতে হবে নিজের ব্যক্তিগত জীবন থেকে বেরিয়ে এসে আলোচনা করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে রিলেট করার চেষ্টা করব। একদিন স্কুল থেকে একটা ছেলে বাড়ি এলো। বাড়ি আসার পর সে মাকে একটা চিঠি ধরালো। তো চিঠিটা মা পড়ে রেখে দিয়েছে একটা জায়গায়। তো ছেলেটা জিজ্ঞেস করলো, মা চিঠিতে কি লেখা ছিল? মা বলল, চিঠিতে লেখা আছে যে আপনার ছেলে এতই ভালো, এত সুন্দর পড়াশুনো করে যে একে আমাদের স্কুলের টিচাররা হ্যান্ডেল করতে পারছে না। যদি সম্ভব হয় আপনি অন্য কোনো স্কুলে ভর্তি করুন। তো ছেলেকে যথারীতি অন্য স্কুলে ভর্তি করেছে। ছেলে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, পৃথিবীর টপ বৈজ্ঞানিক হয়েছে। যেদিন মা নিঃশ্বাস ত্যাগ করলো সেদিন ছেলে অন্তিম সংস্কার করে সব কাজ মিটিয়ে মায়ের বাক্স থেকে চিঠিটি খুলে পড়ে দেখলো যে স্কুলের টিচাররা কি লিখেছিল। অ্যাকচুয়ালি লেখা ছিল, আপনার ছেলে ড্রাফার, আপনার ছেলে পড়াশুনো করতে পারে না, আপনার ছেলে কোনো হাতেই পড়াশোনায় মন রাখতে পারে না, যার জন্য আপনাকে স্কুল থেকে টিসি দিলাম। তখন সেই বৈজ্ঞানিক চোখ থেকে জল বেরিয়েছিল। তাহলে মায়ের একটা শব্দ, মায়ের একটুক ভালোবাসা মানুষকে গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেলে নিয়ে যেতে পারে। তাহলে আজকের আমরা সম্পর্কে আলোচনায় এসেছি মাকে আর মাতৃকারক গ্রহকে চন্দ্র। তাহলে 27টা নক্ষত্র, 12টা রাশি আর 9টা গ্রহের মধ্যে খুঁজবো মায়ের অবস্থান কি। মা কি সব মাই কি সমান হয়, না কিছু মা খারাপ হয়? আমার ব্যক্তিগত মতামত বা অ্যাকর্ডিং টু জ্যোতিষীর মতামত, পৃথিবীর সব মা সমান হয় না। এটা কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি বলছে, আমি বলছি না। আমার মতে সব মাই সমান। কিন্তু যখনই চন্দ্র
বুধের নক্ষত্রকে কানেক্ট করে যাবে, বুধ যখন চন্দ্রের নক্ষত্রকে কানেক্ট করে যাবে, তখন মা কিন্তু সন্তানের সুখ বুঝবে না, অপরের হাতছানিতে বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং নিজের জীবনটাকে শেষ করে ফেলবে, সন্তানকে ফেলে রেখে চলে যাবে। এরকমও ঘটনা ঘটেছে। তো রাজা আলোচনা করতে বলল মা। মা হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে জল, মনের কারক গ্রহ। আর সেখানে যখন চন্দ্রের সঙ্গে বৃহস্পতি কানেকশন করে যাবে, তখন কিন্তু চন্দ্র আর বৃহস্পতি মিলে একটা ভালো মা, সম্পূর্ণরূপে মা, সে মা সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, নিজের অর্থ থেকে শুরু করে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, সেটাও মা। আবার যখন চন্দ্র বুধের নক্ষত্রকে কানেকশন করে যাবে, সেই মাই সন্তানকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। মাথায় রাখতে হবে যে যখন চন্দ্র শুক্রের নক্ষত্রে কানেকশন করবে, তখন মা একরকম ফল দেবে, মানে চন্দ্র একরকম ফল দেবে। আবার চন্দ্র যখন রাহুর নক্ষত্রকে কানেকশন করবে, তখন সে মা একরকম হবে। আবার চন্দ্র যখন শনির নক্ষত্রকে কানেকশন করবে, তখন সে মা একরকম হবে। তাহলে মায়েরও অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি বিচার আছে। যদি পার্সোনালি বলি, আমার ব্যক্তিগত মতামত, জ্যোতিষ ছেড়ে যদি বলি, মায়ের বিকল্প কেউ নেই। কিন্তু এটা তো অঙ্কেতে ভুলও থাকবে, ভালোও থাকবে, খারাপও থাকবে। তাই মাকে নিয়ে আজকের আলোচনা। আমি প্রত্যেক প্রোগ্রামে বলি যে ঘুম থেকে উঠুন, নিজের মা বাবার পায়ের কথা চিন্তা করুন, সৎ গুরু থাকলে তার পায়ের কথা চিন্তা করুন, আর সঠিক ট্র্যাকে চলুন, সঠিক রাস্তায় চলুন। আপনার মায়ের আশীর্বাদ যদি আপনার ওপর থাকে, পৃথিবীর কোনো গ্রহ কিছু করতে পারবে না। কিন্তু সেই মাই সন্তানকে ছেড়ে চলে যায়। আলোচনায় আসবো, ফোনে কেউ মনে হয় আছে। হ্যাঁ, তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আলোচনাটা আজকে শুরু হয়েছে এবং যেটা আমি আমার অন্তর থেকে আলোচনাটা করতে চাই স্যারের সঙ্গে, সেই বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে কিন্তু আপনারা ফোনে জানাতে পারেন। এবং নিজের ভাগ্যের ক্ষেত্রে কাঁটা প্রতিবন্ধকতা যদি থাকে, তাহলে কিন্তু চেম্বারে আসতে হবে। এই মানুষটি স্যার, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু শ্রীদেব শাস্ত্রী কিন্তু পারেন আপনার জীবনের ভাগ্যের ক্ষেত্রে কাঁটা প্রতিবন্ধকতা উপরে দিতে। দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি তৃষা বলছি। তৃষা? হ্যাঁ। কোথা থেকে বলছেন তৃষা? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে বলছেন তৃষা। কার সম্পর্কে জানবেন? আমি আমার শাশুড়ি মায়ের সম্পর্কে জানতে চাই। শাশুড়ি মা? আচ্ছা, তার নাম কি? তার নাম হচ্ছে দীক্ষিত। দীপশি? হ্যাঁ হ্যাঁ, দীপশিখা। আচ্ছা, বলুন তার ডেট অফ বার্থ বলুন। 1965। 1965। ডেথ মান্থ? 15ই আগস্ট, সকাল হচ্ছে 7টা বেজে 50 মিনিট। 15ই আগস্টে জন্মেছেন আপনার শাশুড়ি মা? বাহ। হ্যাঁ হ্যাঁ, সকাল 7টা বেজে 50 মিনিট। 7টা 50 মিনিট। জন্মস্থান কি কলকাতা? না, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। হ্যাঁ হ্যাঁ। বেশ, অনুষ্ঠান দেখা হয়? আমাদের অনুষ্ঠান দেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আজকের মায়ের নিয়ে আলোচনা, তুমি প্রথম ফোন করলে, সেটাও একটা মা, শাশুড়ি মা। তাহলে মায়ের বিভিন্ন রূপে মা আসে, ঠিক আছে? মহিলারা বিভিন্ন রূপে মায়ের ভাগে আসে, কখনো ঠাকুমা, কখনো দিদিমা, কখনো পিসিমা, এখানে শাশুড়ি মা। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষের জন্ম এবং গণ হচ্ছে মনুষ্য বা নর, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, চলো বর্তমানে দেখি জন্মছক কি বলছে। বলছে লগ্নে শুক্র আছে, মানে তোমার শাশুড়ি মাকে দেখলে না একটু সম্মান করতে ইচ্ছে করবে, একটু শ্রদ্ধা করতে ইচ্ছে করবে। কি বললাম বুঝতে পেরেছো? ওনার মধ্যে অদ্ভুত একটা আকর্ষণ আছে, একটা টান আছে, ঠিক আছে? মানে বলতে পারো মায়ের একটা অদ্ভুত রূপ ওনার মধ্যে কাজ করে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এখানে একটা প্রবলেমও আছে, দ্বিতীয় মঙ্গল আছে, উনি কিন্তু স্পষ্ট বক্তা। তোমাকে যদি বকার হয়, ওই দিন স্পট বকবে এবং মন থেকে বকবে। আবার যখন ভালোবাসার হবে, তখন ওই দিন ভালোবাসবে, অন্তর থেকে ভালোবাসবে। ঠিক বললাম, বুঝতে পেরেছো? তৃতীয় কিছু, চতুর্থে কিছু নেই, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে শনিচন্দ্র ভালো, সপ্তমে কিছু নেই, অষ্টমে মঙ্গল। একটু না লোয়ার পার্টি, মানে নাভির নিচ থেকে পায়ের দিকে ব্যথার সমস্যা দেখছি। মানে লেগেই থাকে এই সমস্যাটা, মানে কিছু না কিছু লেগে থাকে, এই পায়ে ব্যথা, এই কোমরে ব্যথা, এই হয়তো পড়ে গেলেন বা কিছু, এরকম একটা প্রবলেম চলতেই আছে। আচ্ছা তৃষা, একটা কথা আমি মাঝখানে জিজ্ঞাসা করি ইন্টারাপ্ট করে, সেটা হচ্ছে যে কোনোদিন কি স্যারের কাছে আসা হয়েছিল?
না, আমার এখন অব্দি যাওয়া হয়। তাহলে আপনি নিজে চিন্তা করতে পারছেন যে আপনার সামান্য শাশুড়ি মার 15ই আগস্ট 1965 সকাল 7:50 কৃষ্ণনগর এই ডেটাটা দিয়েছেন, সেখান থেকে ওনার শারীরিক অবস্থা, ওনার মানসিকতা, ওনার নেচার সবকিছু বলে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কিছুটা হলেও মিলে যাচ্ছে, তাই না? নবম ভাবে রাহু, দশমে বৃহস্পতি, একাদশে রবি বুধ। একাদশে রবি বুধ সবসময় না এনকারেজ করবে লোককে, শাশুড়ি মা সবসময় এনকারেজ করে যে কর, হবে, পড়ে যাস না, ভাঙিস না, ওঠ, আবার হবে। কি বললাম বুঝে গেছো? খুব সুন্দর মানসিকতার ভদ্রমহিলা, ঠিক আছে? এবার আচ্ছা, আমার তরফ থেকে তোমার শাশুড়ি মাকে প্রণাম দিয়ে দেবে, ওকে? আচ্ছা, বর্তমানে দশা কি চলছে দেখি। 2019 সাল থেকে মঙ্গলের অন্তর্দশা শুরু হবে আগস্ট মাস থেকে। মঙ্গল কি বলছে? হ্যাঁ, এই 19শে আগস্টের পর থেকে, ঠিক আছে, শাশুড়ি মা কিন্তু শরীরটা মাঝে মাঝে ডিটোরেট করবে, মানসিকতা ডিটোরেট করবে, এবং একটু সাবধানে রাখবে। হ্যাঁ, একবার ডাক্তার বা হসপিটালে ভর্তি হওয়ার যোগ দেখাচ্ছে। যদি সম্ভব হয় না, ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেবে। আর যতক্ষণ পর্যন্ত নিতে না পারছো, একটা উপায় করো, ঠিক আছে? শাশুড়ি মাকে বলবে প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে একটু জল দিতে। সেই জল দিলে দেবে মাটিটা ভিজে যায়, ওই মাটিটা একটু গলার এখানে লাগাতে বলবে, ঠিক আছে? এরকম 43টা শনিবার করতে বলো, এই প্রবলেম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে, ঠিক আছে? আর যদি সম্ভব হয় ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নাও, ওকে? ভালো থাকো। থ্যাংক ইউ তৃষা, সত্যিকারের এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু রেমেডি দিয়ে দিলেন স্যার। আর একটা কথা বলবো, স্যারের কাছে যদি তৃষা আসতে ইচ্ছে করে, যদি মনে হয় না এই মানুষটার কাছেই আসবো, সবাই উপকার পাচ্ছে, সবাই সমস্যার সমাধান করে ফেলছে, আমি কেন করবো না? আমার শাশুড়ি মার ক্ষেত্রে আমাকেও তো এগিয়ে যেতে হবে। তাহলে হাওড়া ডোমজুর সোমবার এবং মঙ্গল ও শনি ডানকুনির উত্তরপাড়ার মিডলে বন্দের বিল, এখানে দক্ষিণেশ্বর থেকেও আসা যায়, হাওড়া থেকেও আসা যায়, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া সব জায়গা থেকে আসা যায়, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং বুধবার হাওড়া বাগনান 1টা থেকে 3টে, এবং ওই দিনই আবার হাওড়া আন্দুলে 4টা থেকে 8টা। বৃহস্পতিবার দক্ষিণেশ্বর সিংহদুয়ারের পাশে, এবং ওই দিনই হুগলির মশাটে। আর শুক্রবার 1টা থেকে 3টে পর্যন্ত তারকেশ্বর, এবং ওই দিনই 4টা থেকে 8টা পর্যন্ত শেওড়াফুলি, এবং রবিবার দমদম লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে। আর মাসে একবার তারাপীঠ, বাঁকুড়া, রায়গঞ্জ, মেদিনীপুর তো আছেই। আর বুকিং নাম্বার 8420478309। ঘরে বসে থাকবেন না, আপনার সমস্যা নিয়ে আপনি কিন্তু বসে থাকলে হবে না, কেননা আপনার সমস্যা আপনাকে কুড়ে কুড়ে খাবে। একদিন এমন একটা টাইম আসবে যখন আর কিছু করার থাকবে না। সেই জন্যই বলছি, এখন থেকে একটু প্রিকশন নিন। স্যার শ্রীদেব শাস্ত্রীর সঙ্গে একটু যোগাযোগ করে নিন। স্যার, আপনি যে কথাটা আজকে আমি হয়তো তুলেছি, আলোচনাটা যেভাবে কিন্তু আপনি ইমোশনাল হয়ে গেছিলেন। অ্যাকচুয়ালি আই লস্ট মাই মাদার, তো আর পৃথিবীতে আমার মা নেই, যার জন্য তুমি এই কথাটা বললে আমার একটু, যদিও এটা জ্যোতিষ আলোচনা, পার্সোনাল ব্যাপারটা নিয়ে আসা উচিত না, তো হ্যাঁ বলি। এবার ধরো চন্দ্র যখন নিজের অবস্থানে থাকে তখন মা, ঠিক আছে? চন্দ্রকে যখন মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয়ে যায় তখন আবার কারোর বৌমা। কিরমভাবে পরিবর্তন হচ্ছে দেখো। চন্দ্র মানে হচ্ছে সাদা, যেই তার মধ্যে সিঁদুর দিয়ে দিলে, হাতে শাঁখা চলে এলো, পলা চলে এলো, সে কিন্তু পরিবর্তন হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তখন কিন্তু কারোর বউ হয়ে গেল, কারোর বৌমা হয়ে গেল, কারোর কাকিমা হয়ে গেল, ঠিক আছে? আবার সেই মাই যখন একটু বয়স্ক হয়ে গেল, মানে কারোর সঙ্গে বৃহস্পতির সঙ্গে কানেক্ট করে গেল, তখন ঠাকুমা হয়ে গেল, দিদিমা হয়ে গেল, ঠিক আছে? আবার ওই মাই যখন কুমারী ছিল, যখন বুধের নক্ষত্রে কানেকশন হয়েছিল, তখন কিন্তু মাসির রূপটা পালন করছিল, ঠিক আছে? তো আবার ওই মাই যখন চন্দ্র যখন শুক্রের নক্ষত্রে কানেকশন করছিল, তখন কিন্তু মানে মাতৃ দুগ্ধ দিতে, মানে তখন বাচ্চা বা সন্তান উৎপাদন করতে সাহায্য করছে। তাহলে পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে মাতৃশক্তি, পৃথিবীতে বড় শক্তি হচ্ছে নারী শক্তি। এই নারী শক্তিকেই দিয়েই যদি তুমি ধরো, সীতা নারী শক্তি ছিল, রাবণ ধ্বংস হয়ে গেছিল, নারী শক্তির জন্য দুর্গা মহিষাসুরকে ধ্বংস করে দিয়েছিল। তো মাথায় রাখতে হবে, নারীকে সবসময় সম্মান দিতে হবে, অবশ্যই নারীকে প্রত্যেকটা মুহূর্তে মর্যাদা দিতে হবে, তবে গিয়ে তোমার ডেভেলপমেন্ট বা ভালো জায়গায় তুমি ডেভেলপমেন্ট করতে পারো। এবার চন্দ্র যখন কারো সপ্তম হাউসে থাকবে, তাকে না অদ্ভুতভাবে দেখতে সুন্দর হবে, এবং দেখবে অনেকটা মেয়েটা কালো বা একটু দেখতে কেমন, কিন্তু চন্দ্র যেহেতু সপ্তম ভাবে আছে, ওর দিকে তাকাতে ইচ্ছে করবে, অনেক কটা ভালো সুন্দর মেয়ে। হ্যাঁ, তো এই চন্দ্র কিন্তু ভালো
চন্দ্র কি কি কোন কোন গ্রহের কারক গ্রহ? চন্দ্র মনের কারক গ্রহ, চন্দ্র মাতৃকারক গ্রহ, চন্দ্র জলের কারক গ্রহ, ঠিক আছে? তাহলে আমরা যদি আমার মাকে অতটা সম্মান দিই, ঠিক ততটা সম্মান নদীকেও দিতে হবে, তবে না চন্দ্র তোমাকে ভালো জায়গায় ডেভেলপমেন্ট দেবে। তাহলে আমরা আজকে কি করছি? নিজের বাড়িটা পরিষ্কার রাখছি, নদীটাকে ফেলে দিচ্ছি। অ্যাকচুয়ালি পুজো পাঠ করে ফুল ঠাকুরের ওখান থেকে নামানো হয়ে গেল, কোথাও ফেলে, ওই ফুলটা লস্ট, ওটা কোথাও ফেলে দাও, ঠিক আছে? তা না করে আমাদের একটা ধারণা আছে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি, আলটিমেটলি আমরা গঙ্গাকে দূষণ করে ফেলছি, মানে নিজের ভালো করতে গিয়ে অপরের খারাপ করে দিচ্ছি। তাহলে অপরের যখন খারাপ করছি, এভরি অ্যাকশন অপোজিট ইকুয়াল রিঅ্যাকশন, নিজেরও খারাপ হচ্ছে। রোজ একবার করে আমরা বাঁচছি, রোজ একবার করে মরছি, মানে একদম সেই সরষের তালের লাগানোর মতো। আমরা ভাবছি পুজো করলাম ভালো হলো, আবার যেই ওই ফুলটা গঙ্গায় ফেলে দিলাম তো আলটিমেটলি খারাপ হলো, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে, চন্দ্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। এই চন্দ্রকে যদি তুমি ভালো জায়গায় ডেভেলপমেন্ট করতে পারো, তাহলে জীবনে টপ লেভেলে তুমি পৌঁছাতে পারো। চন্দ্র তোমার মাতৃত্ব সুখ দেয়, মাতৃত্ব হবার সুখ দেয়, চন্দ্র তোমাকে বাড়ি গাড়ি দেয়, চন্দ্র তোমাকে সুন্দর নারী দেয়। হ্যাঁ, আচ্ছা, তো এই চন্দ্রকে প্রত্যেকটা মুহূর্তে ব্যালেন্স করে চলতে হবে। আচ্ছা, এবার দেখো চন্দ্র কিভাবে পরিবর্তন হয়ে যায়। চন্দ্র যখন শনির সঙ্গে থাকে তখন একরকম ফল দেয়, চন্দ্র যখন রবির সঙ্গে থাকে তখন চন্দ্র একরকম ফল দেয়, চন্দ্র যখন বুধের সঙ্গে থাকে তখন একরকম ফল দেয়, চন্দ্র যখন আবার রাহুর সঙ্গে থাকে তখন একরকম ফল দেয়, চন্দ্র আবার শুক্রের সঙ্গে থাকলে ফিল্ম লাইনে যত স্টার আছে না জল জল করছে, উজ্জ্বল নক্ষত্র, চন্দ্র আর শুক্রের মিলনে কিন্তু উজ্জ্বল করছে। মিডিয়া ফর্মটা চন্দ্র শুক্রই দেখে। এই চন্দ্র শুক্রকে তুমি যদি ডেভেলপমেন্ট করতে পারো তাহলে মিডিয়া লাইনে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তোমার জন্মছক যদি বিচার করি চন্দ্র শুক্র কোথাও না কোথাও ভালো আছে, তাই তুমি আজকে আমার সঙ্গে এখানে মিডিয়াতে, ঠিক আছে? অবশ্যই চন্দ্র আর সূর্যের এই মেলবন্ধনেই কিন্তু, না চন্দ্র আর শুক্র, চন্দ্র আর সূর্য নয়, চন্দ্র আর শুক্রের যে মেলবন্ধন তাতেই কিন্তু আমাদের মতন মানুষের উপস্থিতি আপনারা প্রত্যক্ষ করেন। এবং সেটা বলে দেবো যে হাওড়া ডোমজুড়েও কিন্তু আপনারা স্যারের উপস্থিতি প্রত্যক্ষ করবেন। এবং মঙ্গলবার আর শনিবার ডানকুনির উত্তরপাড়ার মিডলে বন্দের বিল, এখান থেকেও দক্ষিণেশ্বর থেকে আসা যায়, হাওড়া থেকেও আসা যায়, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া সব জায়গা থেকে আসা যায়, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে সোমবার হলো হাওড়া ডোমজুর, মঙ্গলবার আর শনিবার হলো এই স্থান, অর্থাৎ ডানকুনি ও উত্তরপাড়ার মিডলে বন্দের বিল থেকেও আসা যায়, দক্ষিণেশ্বর থেকেও আসা যায়, হাওড়া থেকেও আসা যায়, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া সব জায়গা থেকে আসা যায়। আর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সময়। এবং বুধবার হাওড়া বাগনান 1টা থেকে 3টে, ওই দিনে আবার হাওড়া আন্দুলে 4টা থেকে 8টা, এবং বৃহস্পতিবার দক্ষিণেশ্বর সিংহদুয়ারের পাশে এবং ওই দিনই হুগলির মশাটে। শুক্রবার 1টা থেকে 3টে পর্যন্ত তারকেশ্বর, ওই দিনই 4টা থেকে 8টা পর্যন্ত শেওড়াফুলি। রবিবার দমদম লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে, এছাড়াও তারাপীঠ, বাঁকুড়া, রায়গঞ্জ, মেদিনীপুর। আর ফোন বুকিংটা ফিক্সড করবেন 8420478309। নিজের ভাগ্যের ক্ষেত্রে বারবার বলছি, সমস্যা থাকলে না ইমিডিয়েট যোগাযোগ করুন, বুকিংটা ফিক্সড করুন, স্যারের চেম্বারে চলে আসুন, দেখবেন আপনার সৌভাগ্য আপনার দরজায় নক করছে। সৌভাগ্য দেয় চন্দ্র, আচ্ছা ঠিক আছে? একদম। সৌভাগ্য কখন চন্দ্র দেবে? যখন বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করে 2 সাথে কানেকশন হয়ে যাবে, সঙ্গে একাদশ ভাবের কানেকশন হয়ে যাবে, তখন চন্দ্র সৌভাগ্য আনে। আবার 4, 7, 8, 12 যখন কানেকশন হয়ে যাবে তখন কিন্তু বিয়ের যোগ তৈরি করে। আচ্ছা, আবার চন্দ্র যখন 8, 9, 11 কানেকশন হয়ে যাবে তখন সে টপ লেভেলে পৌঁছে যাবে। আচ্ছা, আবার চন্দ্র যখন 2, 7, 8, 12 কানেকশন করবে তখন হার্ট নিয়ে কিন্তু হসপিটালে ভর্তি হবে। হার্ট চন্দ্র দেখে। আচ্ছা, তুমি দেখো যতবার হার্টের সমস্যা হয়েছে সব ম্যাক্সিমাম সমস্যা হয়েছে কিন্তু রাত্রির 12টার পরে। হার্টের সমস্যা দুপুরবেলা কারো শোনোনি যে হার্ট অ্যাটাক হয়েছে, বিকেলবেলা শুনলেও কম শুনবে, রাত্রির 11টা 12টার পরে হার্টের সমস্যা বাড়ে। তখন কিন্তু চন্দ্র ঘর চেঞ্জ করে, নক্ষত্র চেঞ্জ করে, রাশি চেঞ্জ করে। কি বললাম বুঝতে পেরেছো? একদমই। এবং এই মুহূর্তে একটা কথাই বলতে চাই, যখন হার্ট নিয়ে প্রসঙ্গ উত্থাপন হলো, তাহলে একটা কথাই বলতে চাই যে হার্ট অ্যাস্ট্রোলজি কিন্তু খুব শীঘ্রই প্রমোট করতে চলেছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু স্যার শ্রীদেব শাস্ত্রী। তো এই হার্টকেও ব্যালেন্স করা যায়, এই হার্টকেও ব্যালেন্স করা যায়। কিভাবে করবে? ঠিক দেখবে যাদের হার্টের সমস্যা হয় না তাদের অল্টারনেটিভ পেটের সমস্যা থাকে।
শুধু হার্টের সমস্যা ডাইরেক্ট আসে না, পেটের সমস্যা থাকে। আচ্ছা। কেন? চন্দ্র হচ্ছে জলের কারক গ্রহ, মনের কারক গ্রহ। তাহলে চন্দ্র মনকে রিপ্রেজেন্ট করছে, হার্টকে রিপ্রেজেন্ট করছে। আর যেই চন্দ্র রাহুর সঙ্গে কানেকশন হয়ে যাচ্ছে তখন পেটে গ্যাস উৎপাদন হচ্ছে। আচ্ছা, প্রথমে কিন্তু পৃথিবীতে জল এসেছিল, ঠিক আছে? জলের পর তারপর জল থেকে জীবন তৈরি হয়েছে, তারপর অক্সিজেন দরকার হয়েছে, অক্সিজেন এসেছে। ওই জন্যই আমরা বলি জলের অপর নাম জীবন। অবশ্যই। ঠিক আছে, তো এই চন্দ্রকে প্রত্যেকটা ট্র্যাকে নিয়ে যেতে মানে 27টা নক্ষত্রের সঙ্গে যদি তুমি ভাগ করো, চন্দ্র 47 রকম ফল দিতে পারে। 47 রকম? আচ্ছা। যেমন আমি তোমাকে বলি, উদাহরণ যদি দিই, যে মেয়ে মা ছিল, সরি, যে মেয়ে কুমারী ছিল, সে কারোর দিদি ছিল, কারোর পিসি ছিল, তারপর মা হলো, তারপর বউ হলো, তারপর মা হলো, তারপর কাকিমা হলো, দিদিমা হলো, পিসিমা হলো, ঠাকুমা হলো। তাহলে দেখো প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চন্দ্রকে নিয়েই যেতে হচ্ছে। তুমি চন্দ্র ছাড়া এক মুহূর্ত চলতে পারবে না। আর চন্দ্র খুব ফাস্ট চলে। চন্দ্র মানে হচ্ছে মন। তুমি ভাবো সুইচটা মারবো, কিন্তু তার আগে কিন্তু তোমার মাথায় চলে যাবে সুইচ কোথায় আছে। অবশ্যই। ঠিক আছে, তো চন্দ্রকে প্রত্যেকটা মুহূর্তে ব্যালেন্স করতে হবে, নালে জীবনে সঠিক ট্র্যাকে আসা যাবে না। আর এই চন্দ্রকে ব্যালেন্স করার জন্য একটু মনটাকে শান্ত করুন, সঠিক জ্যোতিষী চুজ করুন। দেখুন, আমি একটা কথা বলি, আপনারা বলেন না জ্যোতিষীরা খারাপ, এই নিয়ে নিয়েছে, ও ওই নিয়ে নিয়েছে, আমার গয়না বাঁধা দিয়ে গেছি, অনেক কথা আমি শুনি চেম্বারে বসে। আজকের বলছি আপনাদের সঙ্গে, আপনাদের তো চন্দ্র তো আপনার জন্মছকেই তো চন্দ্র আছে। সেটাকে ব্যালেন্স করার জন্য একটু বোধ, বুদ্ধি, চেতনা খরচা করুন, সঠিক সময়ে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছান, অবশ্যই জীবনে উন্নতি হবে। কেন হবে না? আজকের প্রধানমন্ত্রী যে চালটা খায়, প্রধানমন্ত্রী যে ডালটা খায়, সেটা কিন্তু আপনিও খান। অবশ্যই। আপনাকে আমেরিকা থেকে আসে না আপনার চাল ডাল, না। ঠিক আছে, তো বুঝতে হবে, ডেভেলপ করতে হবে, সঠিক সময়ে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছাতে হবে। অবশ্যই। এখন দেখিনি আমাদের সঙ্গে কি এসেছেন। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্যামল বিশ্বাস বলছি, উল্টোডাঙ্গা থেকে। শ্যামল বিশ্বাস, উল্টোডাঙ্গা থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। দাদার প্রোগ্রাম আমি প্রায় দেখে থাকি, খুব ভালো লাগে প্রোগ্রাম দেখে আমার। আচ্ছা, কেন ভালো লাগে? কারণ দাদা যে প্রেডিকশন গুলো করে, একদম স্টেট কার্ড প্রেডিকশন করে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, জিনিসটা বুঝতে খুব সুবিধা হয়। এবং যখন চেম্বারে আসবেন না, কখন যে আপনার সঙ্গে কাউন্সেলিং করছেন আপনি বুঝতে পারবেন না, এত সুন্দর গল্প করবেন। দাদা খুব সুন্দরভাবে করে, মানে এত সুন্দরভাবে বোঝায়, একদম আমাদের সত্যি মানে টিভিতে দেখে অসাধারণ লাগে দাদা। খুব ভালো লাগলো শ্যামল বিশ্বাস, থ্যাংক ইউ, দারুণ বললেন আপনি। আচ্ছা, না, দেবদাকে সত্যি আমি খুব রেসপেক্ট করি এবং ওনার প্রোগ্রাম যখনই সময় পাই আমি দেখি। আপনি শুধু না, অনেক অসংখ্য মানুষ ওনাকে রেসপেক্ট করেন, এবং সেই রেসপেক্টটা না ওই নয় যে পায়ে হাত দিয়ে প্রণাম করে ঈশ্বর জ্ঞান করা, এই রেসপেক্টটা অন্য ধরনের, ভালোবাসা দিয়ে শ্রদ্ধা, এটা বিরাট বড় ব্যাপার, তাই না? নমস্কার। নমস্কার দেবদা, আমার বিষয় জানার ছিল, তাই আমি দেখি প্রোগ্রাম। ডেট অফ বার্থটা বলো। ডেট অফ বার্থটা আমার হচ্ছে 1st আগস্ট 1984। 1st আগস্ট 1984। আর সময়টা হচ্ছে আমার দুপুর 12টা 2। দুপুর 12টা 2 কোথায় শ্যামল? জন্মস্থান কোথায়? জন্মস্থানটা কোথায়? হ্যালো। আচ্ছা বাবু, তোমার তুলা লগ্ন, কন্যা রাশি, উত্তরা নক্ষত্র, পঞ্চমী শুক্লাপক্ষের জন্ম, মনুষ্যগণ, ঠিক আছে? এবার শোনো, আমি তোমার ছকে আসছি। তুমি আছো তো ফোনে? হ্যাঁ আমি ফোনে আছি, বলুন। একটু ধরো বলছি, তাড়াহুড়ো করলে হবে না তো। ফার্স্ট কথা বলি, এই মুহূর্তে যেটা দেখাচ্ছে তোমার লগ্নে শনি মঙ্গল দেখাচ্ছে। লগ্নে শনি মঙ্গল দেখালে সেই তুমি গাছে যদি ঢিল মারো, আমকে মারতে যাও না, কারোর মাথায় লেগে যাবে। মানে হচ্ছে তুমি যেটা চাইবে না সেটা অপোজিট কাজকর্ম তোমার সঙ্গে হবে। তুমি ধরো একটা ভালো কাজ করতে গেলে ঝুট ঝামেলায় জড়িয়ে গেলে। কি বললাম বুঝতে পেরেছো? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তোমার দ্বিতীয় কেতু আছে। দ্বিতীয় কেতু থাকলে তোমার রক্তের সম্পর্কের লোকজন, মানে রিলেটিভ যারা আছে, তারা তোমাকে পছন্দ করবে না। তৃতীয় বৃহস্পতি ভালো। অষ্টমে রাহু রয়েছে। যার জন্য তোমার একটু পেটের সমস্যায় ভুগবে এবং অর্থকরী তোমার স্টেবল হবে না।
আর এখানে দশমভাবে রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে, কিন্তু যেহেতু দশমভাবে চন্দ্রের ঘরে রবি শুক্র রয়েছে, সেক্ষেত্রে তুমি মিডিয়া ওরিয়েন্টেড প্রফেশনে গেলে বেটার জায়গায় চলে আসবে। এবং বুধ সব থেকে ভালো প্ল্যানেট। তোমার মধ্যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে, হ্যাঁ আমি করতে পারি, মানে তুমি কোনো কাজই পিছিয়ে আসো না, সবসময় হ্যাঁ পারি। কি বললাম বুঝতে পেরেছো? এইগুলো তোমার মধ্যে হয় কি না আগে বলো। হ্যালো, একদম না এই বিষয়গুলো কি আপনার মধ্যে আসে শ্যামলদা? হ্যাঁ, সেটা উত্তর দিতে হবে, রেসপন্সটা করতে হবে। একদমই ঠিকই বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখি বর্তমানে তোমার কি চলছে। বর্তমানে জুলাই মাস থেকে মঙ্গলের অন্তর্দশা চলছে, 20 জুলাই পর্যন্ত কেমন যাবে? মঙ্গল তোমায় বলছে, মঙ্গল বলছে শরীর স্বাস্থ্য একটু খারাপ যাবে, যাদের সঙ্গে কাজকর্ম করছো তাদের সঙ্গে মেন্টালি দূরত্ব তৈরি হবে, এবং অর্থকরীর জায়গাটা খারাপ দেখাচ্ছে না, চলে যাবে, কিছু প্রবলেম দেখছি না, ঠিক আছে। তবে তোমার সঙ্গে দুটো প্রবলেম রয়েছে, অষ্টমভাবে রাহু রয়েছে আর লগ্নে শনি মঙ্গল রয়েছে। এই জায়গার একটা প্রতিকার বা প্রতিবিধান যদি করো তাহলে জীবনটা আরো স্মুথ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এখন একটু সেই জার্ক করে চলছে, তো ওই জায়গাটা আরো মুভ হয়ে যাবে। মানে যদি আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই, তোমার রাস্তায় এখন অনেক বাম্পার আছে। কি বললাম বুঝতে পেরেছো? যদি ওই দুটো জায়গা প্রতিকার করা যায় তাহলে বাম্পারগুলো পাবে না, স্মুথ হয়ে যাবে। কি বললাম বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো থাকো। থ্যাংক ইউ। আর আমাদের সময় নেই, কেননা কথা বলতে বলতে কখন যে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি। তবে কথা দিচ্ছি আগামী এপিসোডে এরকমই ধরনের বিশ্লেষণ থাকবে। আজকের মতো কথা বলতে বলতে মাকেও হারিয়ে ফেলেছি, দর্শক বন্ধুদের জন্য কিছুক্ষণের জন্য হারাতে হচ্ছে। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ভালো থাকুন, সবাইকে সুস্থ রাখুন। নমস্কার।